ইমাম নাফে, ইমাম নাফে, নাফে নেই, ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি বয়জাবির হাসিয়াত আছে। ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি, ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত কারি। ইমামুল কুররা বিল মদিনাতিল মুনাওয়ারা, ইমামুল কুররা হোসনা সুকুম মুদের হুয়া, ইমামুল কুররা বিল মদিনাতিল মুনাওয়ারা, হ্যাঁ বিল মদিনাতিল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারার মাঝে সকল কারীদের সরদার আসলা ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহি। তাই ফড়াইটা ছাত্ররে ফড়াইটা একবার তাই ফড়ানি শুরু করছেন, তার মুখ থেকে বিরাট সুগন্ধ বাইর হয়, মুখ থেকে বিরাট সুগন্ধ বাইর হয়, মুখ থেকে বাইর হয়। যে সময় তিলাওয়াত বাদ দিলেন তার সুগন্ধ নাই, তিলাওয়াত যত সময় করেন মুখ থেকে সুগন্ধ বাইর হয়, যে সময় তিলাওয়াত নাই ছাত্ররা হতবাক, আশ্চর্যের ব্যাপার ওইটা আবার কিতা। তাই যে সময় কোরআন ফরন সুগন্ধ বাইর হয়, আর যে সময় মাতন সুগন্ধ নাই, ওয়াজ করন সুগন্ধ নাই, কথা মাতন সুগন্ধ নাই, যে সময় তিলাওয়াত করন বিরাট সুগন্ধ বাইর হয়, এটা আবার খিজাতের সুগন্ধ। আর সুগন্ধ মুখ থেকে বাইরে হইতে হয় না। আতর তো আর মানুষে জিফরাত লাগায় না, দিনের মানুষে কিবা জিফরাত লাগায়, জিফরাত লাগাও না কিতা তো বাতে না ফিসলা ভুয়া তোর মায় লাগায় জিফরাত। আশ্চর্যের ব্যাপার, আমার একটা চিশু দেও না। তারা হতবাক, ছাত্ররা হতবাক, এই কি ব্যাপার? তারা জেকায়, তারা হুজুরে জেকায়, হুজুর আমরা বুঝাইল না, আমরা বুঝাইল না। আপনি যে সময় কোরআন শরীফ পড়েন ওই সময় আপনার মুখ থাকিয়া বিরাট সুগন্ধ বাহির হয়, আপনার কথা মাতন সুগন্ধ নাই, মাতলে সুগন্ধ নাই, আপনার খাফরও সুগন্ধ নাই, আপনার শরীরও সুগন্ধ নাই। দেখা যায় কোরআন শরীফ তিলাওয়াত করলে বিরাট সুগন্ধ আপনার মুখ থেকে বাহির হয়, আর সুগন্ধ সাধারণ সুগন্ধ না। এই ধরনের সুগন্ধ দুনিয়ার কোনো সুগন্ধ নাই, দুনিয়ার কোনো গ্রাম এই ধরনের না। আমরা অদ্ভুত সুগন্ধ পাই, কিতা ব্যাপার? তাই নয় মাত্য নাবে ফুয়ান ফরিলাও ইত্যাদি তোরা কিতা করতে হয়, এই ফিসলা ফুয়া ইটা ফিন না কিতা করতে ফরিলা ফরিলা ফর ফর। তা ছাত্র তো বড় বড় আসিল, কয় না করতাম নাই, আগে হইতই ভাই খেল লাগি সুগন্ধ বাইর হয়। আর বাইর হয় তো বাইর হয়, তিলাওয়াতের সময় বাইর হয়, ওয়াজ ঘরও বাইর হয় না, কথা মাতো বাইর হয় না, কাফরের মাঝেও গন্ধ নাই, মাথার মাঝেও নাই, সুন্দর দাড়ির মাঝেও নাই, নাকের মাঝেও নাই, তিলাওয়াত করে এই সময় বাইর হয়। এটা অদ্ভুত ব্যাপার, কি ব্যাপার হইতই বা। যখন বাধ্য হয়ে গেছি তখন ফোন আমি স্বপ্নে দেখি আমার দয়ার নবী, আমার দয়ার নবী, আমার দয়ার নবী, আমার জীবন রাজ্যের একচ্ছত্র সম্রাট, আমার জীবন সাধনার একমাত্র লক্ষ্য আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করছেন। আমার গোটটা বিরাট সুগন্ধের দ্বারা একদম বিমুগ্ধ হয়ে গেছে, নূতন আলোর দ্বারা আলোকিত হয়ে গেছে। আলোটা এমন আশ্চর্যের ব্যাপার, আলো আলো বিরাট আলো, লাইট নাই, আলো আছে লাইট নাই, না আলো আছে লাইট নাই, দেখছো কোনো দিন তোর বাপে দেখছে আলো আছে লাইট নেই, কও না আলো আছে লাইট নাই, আলো আছে চাঁদ নাই, আলো আছে সূর্য নাই, আলো আছে আগুন নাই, আলো ঝলমলে আলো, অদ্ভুত ধরনের আলো। শুধু আলো না, আলোর মাঝে বিরাট সুগন্ধ, সুগন্ধ মিক্স আলো। আমি হতবাক, ইমাম নাফে কেন আমি হতবাক। আরে লাইট নাই আলো, আবার আলো তো আলো, তার মাঝে বিরাট সুগন্ধ, অদ্ভুত ব্যাপার। কিছুক্ষণ পরেই দেখি আমার দয়ার নবী, আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ চিত্তে আনন্দ সহকারে অত্যন্ত দীপ্তিমান চেহারা লইয়া আমার ঘরে শুভাগমন করছেন। আইয়া আমার লগে মাতন, আমি সালাম করলাম, আমার নবী সালামের জবাব দিলা। এরপরে আমার নবী এখন তুই কোরআন শরীফ পড়স, কোরআন শরীফ পড়াস, তুই কোরআন শরীফ পড়স, তুই কোরআন শরীফ পড়াস, আখর মুখ খুল, আখর মুখ খুল। আমার নবী না আখর, আখর তো বুঝোস নি কিটা মুখ খুলতে, আখর মুখ খুল, আমার নব্বখন মুখ খুল। ইমাম নাফে কইন আমার নব্বখন মুখ খুল। আমার নবীর কথা শুনে আমি মুখ খুললাম, আখরার পরে মুখ খোলার পরে আমার দয়ার নবী তার পবিত্র মুখ থেকে এক ফুটা সেফ দিছেন আমার জিফরাত। সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের
কিতাব 22 না 23 প্রিন্সিপাল কিতাব হতো রা মুহতামিম আসলে মুহতামিম কারি তাইয়িব সাহেব রহমাতুল্লাহ দারুল উলুমের মুহতামিম ভাইস চ্যান্সেলর তারা বলে এখনের যুগের এটা ভাইস চ্যান্সেলর লেখে আমি কই 22 আর 23 লিখতে কোনো নাম বাড়তো না মুহতামিমই বালা বুঝনি বেটা মুহতামিম বুঝনি দারুল উলুমের মুহতামিম দারুল উলুমের মুহতামিমের একটা অবস্থা হয় তাই যে সময় ইরান গেলা ইরান যে সময় গেলা যখন ইরানের মাঝে সুন্নিরার কি আছিল রাষ্ট্র আছিল তখন ইরান গেলা ইরানের মানুষ এক নজর কারি তাইয়িব সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখবার লাগিয়া তারা একবারে অধীর তাই যখন গেলা দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে তো তারা তো ফার্সি ছাড়া কিচ্ছু বুঝে না তখন ফার্সি তো তাই ফোরসন কিন্তু ফার্সি ভাষায় কথা হইয়া তো অভ্যাস নাই এই জন্য তাই একবারে ভয়াতুর হয়ে গেলা যে ফার্সি ভাষায় আবার শুধু ফার্সি ভাষায় হইলেই তো নাই সুন্দর প্রাঞ্জল আকর্ষণীয় ভাষায় হইতে হইব কেমন বয়ান করবা তাই একবারে ভয়াতুর যখন বয়ান শুরু করলা ইরানের লক্ষ লক্ষ মানুষের সমাবেশ যখন স্টেজের মাঝে বয়ান শুরু করলা অদ্ভুত উপায়ে অত্যন্ত পারস্যের উচ্চাঙ্গের ভাষায় ফার্সি ভাষায় তার সামনে বক্তব্য উপস্থাপন করলা যে ভাষা এবং যার প্রাঞ্জলতা এবং যার মর্ম অনুভব করিয়া পারস্যের মানুষ তারা হতবাক হয়ে গেল যে ইন্ডিয়ার একটা মানুষ সে ফার্সি ভাষায় এত সুন্দরভাবে বক্তব্য দিল সকল আলিম উলামারাও হতাশ তারা প্রশ্ন না করিয়া পারলা না কইলা মৌলানা আপনি তো ফার্সি বুঝন বা ফার্সি ফোরসন কিন্তু ফার্সি কথা কওয়ার তো আপনার অভ্যাস নাই কিন্তু পারস্যের মানুষরা আপনি পরাভূত করে নিয়েছেন পারস্যের মানুষ হতবাক হয়ে গেল আপনার ফার্সি ভাষার বক্তৃতা শুনিয়া আমরা তো হতবাক হই পারস্যের মানুষই হতবাক কি ব্যাপার কোন শোনো এটা আমার কৃতিত্ব না এটা আমার কৃতিত্ব না আমি যখন বক্তৃতা শুরু করছি আমি ভীত সন্ত্রস্ত আজকে তো আমি মুহতামিম না আজকে তো আমি দারুল উলুম দেওবন্দ আজকে আমার ভুল হইলে দেওবন্দের ভুল আজকে ত্রুটি হইলে দেওবন্দের ত্রুটি আজকে দুর্বলতা প্রকাশ পাইলে দেওবন্দের দুর্বলতা আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ আমার কারণে আমার দুর্বলতার কারণে দারুল উলুম দেওবন্দে দুর্বল কইরো না আমি আল্লাহর কাছে দোয়া করছি আমি যখন খুতবা পড়ে বক্তৃতা শুরু করছি তখন দেখছি কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি আমার মাথা হাত রাখছেন আর হাত রাখিয়া মাথা হাত বুলাই আর কোন বলতে যাও কাসিম নানতবী আমার মাথা হাত রাখছেন আর হাত রাখতে আমার এখন কইতে থাক তার হাতের বদৌলতে আর তার নির্দেশের বদৌলতে আমি বক্তৃতা করছি ওইটা আমার কোনো কৃতিত্ব না এটা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির কৃতিত্ব আজকে যে মওদুদ মদনী আইতাছেন তাইনের দাদা নাই নি দাদা তাইনের দাদা কুতবুল আলম সাইদ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তাইনের নাম আপনারা শুনুন যে ইনের আশিক আসলা শেখে কাতিয়া যে ইনের আশিক আসলা শেখে গাজীনগরী যে ইনের আশিক আসলা শেখে কৌড়িয়া যে ইনের আশিক আসলা শেখে বাগা যে ইনের আশিক আসান লক্ষ লক্ষ এই দুনিয়ার মাঝে বিস্তৃত এখন মনে হয় একজনও নাই সেই মদনী রহমতুল্লাহ আলাইহি একটা কাগজের টুকরা শের লেখা কবিতার একটা অংশ একটা পংক্তি লেখা তার মাঝে ওইটা ফাইলিশন ফালাই জমিনের মাঝে ফালাই লইছন কাগজটা তো দেখুন তার মাঝে শেরের একটা অংশ লেখা কে আয় হাবিব উঠা দো রুখসে নকাব কো কে আয় হাবিব উঠা দো রুখসে নকাব কো হে বন্ধু হে কবি তার কোন লোককে কইছে এটা তো তাইনের জানা নাই আমারও জানা নাই হে বন্ধু চেহারা থেকে পর্দা সরাও হে বন্ধু পর্দা সরাও আমি তোমারে দেখতাম চাই তোমার চেহারা দেখতাম চাই পর্দা সরাও ফরওয়ানের খান্দন কে হাবিব উঠা দো রুখসে নকাব কো ফরওয়ানের খান্দন কানতে বেকুলিয়া ফরি গেছেন গিয়া এই ফরিয়া দেখুন পাহাড় নাই পর্বত নাই সাগর নাই সমুদ্র নাই গাছ বৃক্ষ কিছুই নাই দয়ার নবী রহমতের ছবি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফের মাঝে চেয়ারের মাঝে বইয়া জুতিষ্মান চেহারা লইয়া তান দিকে সাইয়ার খন হুসেন আহমদ আর খান দিস না চৌকের জল আর বাসাইস না কান্না বন্ধ করে দে পর্দা সরাই নিলাম তো পর্দা তো সরাই নিছি দেখতে থাক আমার দেখ তোর কলিজার আগুন নিভাইলা